এই আসলে যারা ঢাকা শহরে বা বিভিন্ন শহরে প্রবাসে চার দেওয়ালের ভিতরে বন্দী হয়ে থাকে, তারা কখনো ওই গ্রামের যে প্রকৃতির মাঝে খুঁজে পাওয়া যায় যে শান্তিটা, সুখটা, এটা তারা অনুভব করতে পারবে না। এই যে খোলামেলা সব দিকে হাওয়া, তারপরে হচ্ছে আপনার এই যে বিশাল বন্ধ মাঠ, বড় মাঠ, তারপরে এই যে নদী, তারপরে পাশেই হচ্ছে ওই দেখেন পাহাড় আছে, ওই যে পাহাড়, পাখিদের কিচিরমিচির ডাক, ভোরের হাওয়া, সব মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং ভালো লাগে এই মুহূর্তগুলো। গ্রামে না আসলে আসলে বোঝাই যায় না যে পৃথিবীতে এমন সুখ শান্তি এখনও আছে। কারণ ঢাকা শহরে বা বিভিন্ন শহরে যে জ্যামজাটের আওয়াজ, শব্দ দূষণ, যে ধুলাবালি, গাড়ির কালো ধোঁয়া, তারপর পকেট মার, বিভিন্ন ঝামেলার মাঝে যারা থাকে তারা হয়তো এখন মেনে নিয়েছে পৃথিবীটা এরকমই, অশান্তি আর অশান্তি। আসলে এরকম অশান্তি না, একটু দূরে আসলে আপনার এই যে এরকম নদী, এরকম দৃশ্য দেখতে পাওয়া যায়। এবং এই যে আপনার মাতৃভূমি, যে এটার সাথে মিশে যাওয়া যায়। তো কার বাসা কোথায়, গ্রামের বাড়ি কার কোথায়, এটা কমেন্টসে বলবেন। এবং আমাদের গ্রামটা কীরকম সেটা বলবেন। আমাদের পাশে এই যে ধানের জমি আছে, আর এই যে নদী ভেঙে যাচ্ছে, তো সবাই দোয়া করবেন যেন না ভাঙে, আমাদের জমি যেন না চলে যায়। অনেকটা ভেঙে গেছে এদিকে অনেকটা ভেঙে গেছে রাস্তা, এদিকে পুরো রাস্তা ভেঙে গেছে। তারপরে আমাদের ধানের জমি, এগুলো আমাদের ধানের জমি, সবাই দোয়া করবেন যেন না ভাঙে। আর আমাদের একটু সামনে হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ, ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ। আর এই যে ট্রলার আসতেছে, আমাদের এখানে এগুলো ট্রলার বলি। উপরে খোলা থাকে, আর উপরে যে এগুলো খোলা ছাউনি থাকে ওইগুলো আমরা সেলও বলি। আর সেলও মেশিন থাকে, তো এটার জন্য এটা দিয়ে মানুষ যাতায়াত করে, নৌকা দিয়ে। আপনার এই নৌকা দিয়ে মানুষ যাতায়াত করে নদী দিয়ে। আমাদের বাজার আছে, জারিয়া বাজার আছে, ওখান থেকে মালামাল নিয়ে আসে। আজকে বুধবার, তো আজকে বাজারে আবার আমরাও সামনে বাজারে যাচ্ছি। আমাদের বাজার এই পাশে একটা রাস্তা আছে, তারপরে ওই পাশে একটা রাস্তা আছে, আমরা এই রাস্তা দিয়ে যাবো। এটাতে কাছে হয়, ওইসব কোনো কিছু পাওয়া যায় না, গ্রামের রাস্তা তো, এই দিক দিয়ে কিছু পাওয়া যায়। বাইক দিয়ে যাওয়া যায়, অটোতে যাওয়া যায়। আমাদের ঈদগাহ, ঈদের পরে মনে করেন মানুষ যে গরু দিয়া ঘাস খাইতে দিছে, ময়লা করে রেখে দিছে। আমরা যখন বাড়িতে ছিলাম তখন এই সারাক্ষণ আমার সাথে আর কিছু লোকজন ছিল, কিছু লোকজন বলতে কি আমার ফ্রেন্ড আর কি, ভাই চাচাতো ভাই, ওরাই। আমরা সারাক্ষণ বসে এখানে আড্ডা দিতাম। তারপরে এখানে একটু পাক্কা ছিল, ওখানে এসে আমরা লাটুম খেলতাম, লাটুম ঘুরাইতাম, ছোটদের পেঁচায় মারতাম পাক্কায়, মাঠ থেকে বেশি করে, তো এটার জন্য আমরা এখানে আসতাম মূলত। তো আমাদের এই যে পাহাড়টা খুব সুন্দর, আমাদের বাড়ি থেকে এই যে পাহাড়টা বেশি দূরে না, কাছেই। ভিডিওতে ভালো করে দেখা যায় না আর কি, ওই যে উপরে। তো সবাই বলবেন আমাদের গ্রামটা কীরকম, এবং আপনাদের এই গ্রাম কোথায় দিকে দেখতেছেন, কেমন সুন্দর বলবেন। হ্যাঁ, ভালো লাগলে আসবো। হ্যাঁ, বড় জঙ্গল আছে আমাদের এখানে, বিশাল বড় জঙ্গল। এই জঙ্গলে মনে করেন সর্বোচ্চ উঁচা গাছ যেটা আছে, আমি আমার দুইটা ভাই আছে, চাচাতো ভাই, ফুফাতো ভাই, তিনজনে মিলে উঠতাম, তখন বাড়িতে থাকতাম আর কি। মধ্যে যখন ক্লাস 3-তে পড়তাম আর কি, তখন এই গাছে উঠতাম। তো এই গাছে উঠলে আপনার 10 কিলোমিটারে যা আছে সব দেখা যায় উঁচা গাছে উঠলে। সর্বোচ্চ উঁচা গাছ যেটা আছে ওই গাছটাতে উঠতাম আমরা। আপনার বিশেষ করে হচ্ছে দেহল গাছ চিনেন কিনা জানি না। গাব গাছ কিন্তু অনেক উঁচা হয়, বিশাল উঁচা হয়। ওই যে উঁচা গাছগুলো বাইসে আছে, ওইগুলোতে ওঠা আমরা, উঠলে সব দেখা যেত। গাব পারতাম আমরা, তার মাঝে আমরা বলতাম গাব খাবো না, খাবো কি, গাবের মতো মজা কি, এগুলো আমরা বলতাম আর কি।
তো আজকে এদিক দিয়ে যাচ্ছি, তাই ভাবলাম আচ্ছা একটা ভিডিও করে দেখাই লোকজনকে। আর ভিডিওটা ইউটিউবে থাকলে স্মৃতি হয়েও থাকবে, জায়গাগুলো হয়তো আরও 5 বছর 10 বছর পরে পরিবর্তন হয়ে যেতে পারে। আমাদের এই যে নদীটা, আব্বার কাছে শুনলাম যখন সংগ্রামের আগে নদীটা অনেক ছোট ছিল, কালের মতো ছিল। তো এই যে নদী ভাঙতে অনেক বড় হয়ে গেছে। তা আমার দেখাই হচ্ছে এদিক দিয়ে আরও 2-3টা রাস্তা ছিল, ভাঙতে এই দিক দিয়ে আস্তে আস্তে রাস্তা এখানে এসে পড়ছে। আর ওই দিক দিয়ে যেতাম আমরা। তো ভাঙতে নদী এমন বড় হচ্ছে। তো হয়তো 5 বছর 10 বছর 20 বছর পরে হয়তো আমি না থাকতে পারি, না থাকলেও এই স্মৃতিটা থাকবে। তো মানুষ দেখতে পাবে যে আমাদের এলাকাটা কেমন ছিল। হয়তো এক সময় উন্নত হইতে পারে, অন্য বাহিরে দেশের মতো অনেক কিছু হইতে পারে। কিন্তু মেন রোডে একটু দূরেই মেন রোড, সবাই পরিবর্তন হইতে পারে, ডেভেলপ হইতে পারে না। তো আমি এখন ঢুকবো হচ্ছে আপনার এই জঙ্গলের ভিতরে, আর আপনাদেরকে দেখাবো এই জঙ্গলে কি আছে না আছে। শিয়াল থাকে আর কি থাকে। হ্যাঁ, আমার ভাতিজা বলতেছে এখানে নাকি শিয়াল থাকে, কিন্তু শিয়াল থাকুক আর না থাকুক, থাকতেই পারে, স্বাভাবিক, আরও কিছু থাকতে পারে। কিন্তু আমার কাছে এই যে একটা পাখি রাখতেছে, পাখির নামটা কি আমি জানি না, জানলে বলবেন। আমার কাছে কিন্তু এটা খুব ভালো লাগতেছে। তারপরে আর একটা পাখি ডাকে কুটুম পাখি, ওইটাও আমার কাছে ভালো লাগে। এই যে একটা কাঁঠাল গাছে কাঁঠাল, কেউ চুরি করবেন না কিন্তু, সাবধান। দেখছেন কাঁঠাল পাকছে রে, একটা গাছে 2টা কাঁঠাল, ঠিক আছে। এটা হচ্ছে গাব গাছ, এই যে এটা গাব গাছ। তারপরে আর একটা গাছ আছে আপনার ববি গাছ আছে। এই ববি গাছ কই রে? না, সামনে একটা, এখানে ছিল একটা, এখানে একটা ছিল তো। ওই যে ববি গাছ। এই এটা ববি নাই? কি মাস এটা? জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাসে ববি পাকে, তখন সব পারে মানুষ। ওইটা তো সব পাইরা লাইছে, মনে একটাও নাই, আগেই নিয়ে খাইয়া পালাইছে রে। ওই পাশে কোথায় একটা ববি গাছ ছিল, ভিতরে আছে জঙ্গলে। ওইটা ববি গাছ, ওইটা তো গাছ একবার সাদা করে লাইছে। পোলাপান যে যাওরা আমাদের লেখা, পোলাপান পাইরা সব সাবার করে দেয়। তো আজকের মতো এখানে জঙ্গল পার হয়ে গেছি আমরা। আমার একটু দ্রুত যেতে হবে, আমার জন্য একজন লোক ওয়েট করতেছে, ওনার সাথে আমার দেখা করতে হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম।